প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন আপনাদেরই পরিচিত মুখ। এই আপুকে এর আগে আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে, সে ভিডিও করছে এবং আপনাদের প্রিয় সেই আপুটি যে মৌসুমী আপু, হ্যাঁ, আজকে সে নায়িকা মৌসুমীর মতনই তাকে লাগছে। সে মানে আমাদের সামনে এই যে আপনাদের মানে অনেকেই আপনারা বলেন যে ভিডিও আপনারা করেন মানে মানে সম্পূর্ণটা দেখাবেন, সে মানে ল্যাংড়া না লুলা, ঠিক আছে, সেগুলো আপনারা জানার জন্য অনেকে বলেন, ঠিক আছে। তো এই জন্যই আপনাদের মানে দেখালাম যে আপুটি মানে খুবই সুন্দর একটা আপু, সুন্দর একটা ড্রেস পরি আপনার মানে আজকে ভিডিওর সামনে আসছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা বলবেন একটু। মৌসুমী। মৌসুমী। তো মৌসুমী আপু মানে যে অনেকেই মানে আমাদের কাছে ফোন দিয়ে বলে যে মৌসুমী আপাকে তো মানে আমাদের দেশে যে নায়িকা আছে মৌসুমী, হ্যাঁ, তার মতনই লাগে, ঠিক আছে। তো সেই কথা শুনে কি আজকে কি আপনি সেই মৌসুমীর মতনই কি সাজুগুজু করে আসলেন? মৌসুমীর মতোই তো এখন সেই যাইছি, সবাই তো বলে মৌসুমী মৌসুমী, তো আমি বললাম আজকে একটা মৌসুমীর মতো সেই যাইছি। মানে সবাই বলে দেখে আজকে আপনি দর্শকদের সামনে আসলেন সুন্দর করে সাজুগুজু করে, নাকি? হ্যাঁ, অনেক ভিডিও করতে নেই, তাই আজকে বললাম একটু সেই যে করি মৌসুমীর ওখান থেকে হইতে পারি নাকি। তো এত ভিডিও করলেন, ঠিক আছে, আপনার মনের কি ওমর সানি কাউকে পাইছিলেন? না, পাই নাই বলে তারপর মিডিয়ার সামনে সেই যে বুঝাইতে হইল। মানে মানে পাই না বলে আপনি আজকে মিডিয়ার সামনে একটু মানে আসলেন। তো এখন কি পাইতে চান মনের ওমর সানিকে? পাইতে চাই মৌসুমী পাখি যেমন আমার সামনে এসে দাঁড়ায়। মানে আপনার মৌসুমীর সামনে যেন ওমর সানি আইসা দাঁড়ায়, দাঁড়ায়। তো একটা গোলাপ নিয়ে আইসা মানে আপনাকে দিল, ঠিক আছে, ওমর সানি, ঠিক আছে। তো আপনার কেমন লাগবে? ভালো লাগবে। ভালো সে লাগবে। যদি দিতে চায় গোলাপ আমিও নিতে চাই। সে দিতে চাইলে আপনিও নিতে চান। তো এই যে এর আগে যে ভিডিও করছিলেন সেখানে কি দর্শক ভাইরা কি আপনাকে সাহায্য সহযোগিতা করছিল? করে নাই তো। আর আমি মিডিয়া করছি আজ 5-6 মাস ধরে আসি নাই। আমার আম্মু তো অসুস্থ বড় করে মানে আসলো। 5-6 মাস পর্যন্ত আপনি ভিডিওর সামনে না, আসেননি, আসি মানে নাই। দর্শকদের সামনে আসেননি? না, আসি এই নাই। আসলেন আমার অনেক দিন আম্মুটা পরে। অসুস্থ আছিল এর জন্য আসতে পারিনি। অসুস্থ ছিল এই জন্য আপনি আসতে পারেন নাই। তো এখন কি আম্মু সুস্থ আছে? এখনো অসুস্থ, ওষুধ খাইতেছি। ওষুধ আম্মুকে দেখে খাওয়াইতেছেন। আইছি। তো এখন যে আপনি আসলেন, হ্যাঁ, আসার পরে অনেকে অনেক কথা বলবে, অনেকে ভালোবাসতে চাবে, অনেকে মানে আপনার সাথে মানে কথা বলবে, বিভিন্ন ধরনের কথা বলবে, ভালো মন্দ খারাপ, ঠিক আছে। বলতে তো সবগুলো চাই। কি শুনবেন আপনি? শোনা যাবে? খারাপ কথা কেউ শুনতে চাবো, ভালো কথাই শুনতে চাই, সবার কাছে শুনতে চাই ভালো কথা, যে ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিতে চাবে, পাশে দাঁড়াইতে চাবে, হ্যাঁ, আমার বৃদ্ধ মাতারা দেখবে, হ্যাঁ, সেরকম ভালো কথাই শুনতে চাই। কেউ খারাপ কথা শুনতে তো মিডিয়ার সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, চায় তো ভালো কথা শুনতে, ভালোবাসার কথা শুনতে, পাশে দাঁড়াইতে চায়। হ্যাঁ, সেই রকম মানুষ একজন পাশে চায়, হুম, সুখ দুঃখের সাথে হবো, কষ্ট হতো পাশে থাকবো, সেরকম মানুষ একজন পাশে চায়। যে আমার বৃদ্ধ মাতারা দেখবে, হ্যাঁ। মানে আপনার বৃদ্ধ মাটাকে যে দেখবে মানে সেরকম ধরনের একটা মানুষ আপনি ভালো চান। চাই, মানে সেই ধরনের মানুষ পেলে আপনি মানে সংসার করবেন নাকি? সংসার করবো। সংসার করবেন। তো মানে যে ভাইরা আপনার পাশে ছিল মানে এতদিন, হ্যাঁ, আপনাকে সাহায্য সহযোগিতা করছিল, হ্যাঁ, তাদের জন্য কি আপনি মানে দোয়া করেন মন থেকে? করছি, দোয়া করছি, যে পাশে দাঁড়াইছে, আমার বৃদ্ধ মাকে দেখছে, আমার দায়িত্ব নিতে চাইছে, সেই ভাইয়ের জন্য দোয়া করছি। বলে সে আমার সারা জীবনই পাশে থাকবে। সে যদি অল্প কিছুতে সাহায্য করে পাশে দাঁড়াইতে চায়, তো মনে করবো সে সারা জীবনে আমার পাশে থাকবে, কিন্তু থাকে না এটা। থাকে না? না, 2 মাস 1 মাস কথা বলে তারপরে থেকে সরে যায় না। তো এর আগে কি আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়ে হয়েছিল, মানে সেখানে কি মানে স্বামীর সংসার কি কোনো সন্তানাদি ছিল? না, সন্তান নেই। সন্তানাদি নাই, মানে আপনি একা? হ্যাঁ, তো অনেকে আছে যে মানে ভিডিওর সামনে এসে বলে যে আমার বিয়ের মানে তুই চেঞ্জ করে, সে যদি পাশে দাঁড়িয়ে যে তোমার নাম্বারটা তুমি চেঞ্জ করে ফেলাও আর কারোর সঙ্গে কথাবার্তা বলো না, তাহলে সে চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, আচ্ছা। তো মৌসুমী আপু কি কখনো কি মানে এমনি কি মানে বিয়ের আগে যেহেতু আপনার বিয়ে হয়েছে, সন্তান তো নাই, হ্যাঁ, তো কোনো সময় কোনো কারোর সাথে কি মানে প্রেম টেম করা হয়েছিল না, কখনো? প্রেম টেম করি নাই, বিয়ে দিছিল আমার মা বিয়ে দিছিল, প্রেম টেম করে বিয়ে শাদি করি নাই। বিয়ে শাদী বসে নাই? না, মানে কেউ আসে নাই যে আপনার যে আপনার এলাকাটা জানি কোথায়? আমার এলাকা মানিকগঞ্জ। মানিকগঞ্জে? মানিকগঞ্জের কোনো ছেলেরা আপনার মানে গোলাপ নিয়ে আসে নাই ভালোবাসার জন্য? আইছে, সেরকম মানুষ মনের মতো মানুষ পাই নাই, আমি গোলাপ ফুল লেও নাই। গোলাপ ফুল সেরকম নেই? মানুষ যদি হইতো তো গোলাপ ফুল অবশ্যই আমি গ্রহণ করতাম। গোলাপ ফুল অবশ্যই গ্রহণ করতেন। অনেক সময় সিনেমায় দেখি যে ওমর সানি মৌসুমীর ফুল দেয়, হ্যাঁ, তারা তো মোরসানি না, মোরসানি হয়ে পাশে দাঁড়াক আমার, আমি মৌসুমি হয়ে তার পাশে দাঁড়াম। মৌসুমী তার পাশে থাকবেন। হ্যাঁ, তো আমরা চাই যে এইভাবে একটা ওমর সানি আপনার জীবনে আসুক, সে আপনাকে একটা ফুল দিয়ে ভালোবাসুক, হ্যাঁ, ভালোবাসুক। হ্যাঁ, মানে সে যদি একটা দেয় আপনি দেবেন কয়টা?
আমার একটা দিলে আমি তাকে দুইটা ফুল দেবো। দুইটা ফুল দেবেন। হ্যাঁ, ফুলে কি পাপড়ি আছে নাকি? ফুলে পাপড়ি মিশিয়ে দেবো। ফুলে কি পাপড়ি মিশিয়ে দেবেন নাকি? আমি তো- নিজে দেবো। নিজে দেবেন। হ্যাঁ, তো নিজে কি ভালোবাসা দিবেন নাকি? হ্যাঁ, নিজে ভালোবাসা দেবো। ভালোবাসা দিবেন। হুম, তো মুর্শিদাবাদ দেশের বাড়িটা বলেন মানিকগঞ্জে। মানে নিজেদের বাড়ি আছে? নিজস্ব বাড়ি না, এখন বর্তমান ভাড়ায় থাকে। ভাড়ায় নিজস্ব থাকে। জায়গা জমি আছে। জায়গা জমিন আছে। ছোটবেলায় বাবা চলে গেছে। বাবা মানে কতদিন হয়েছে চলে গেছে? বাবা চলে গেছে, আমার বয়স দেখুন 10 বছর, সে এখন চলে গেছে। তখন চলে গেছে। এখন বয়সটা কত আপনার হবে? এখন বয়স আমার 20। 20। 20 না একটু বেশি হবে? বেশি হবে, 20 থেকে 21। 20, 21, 22, 23 এরকম হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো এই পর্যন্ত আপনার বাবা আপনার মানে না, নাই? আমার একটা ছোট ভাই আছিল, তাকে নিয়ে গেছে। তাকে নিয়ে গেছে। তো আপনার মায়ের কোনো খোঁজ খবর নেন? না, সে আবার বিয়ে করছে। সে বিয়ে করছে, মানে সেই বউ নিয়ে সে থাকে? হ্যাঁ, তার বড় সন্তান হচ্ছে। সন্তান আছে? হ্যাঁ, সে ভারতে থাকে। ভারতে থাকে? মানে আপনি কখনো গেছিলেন ভারতে? না, যাই না, ছোটবেলা আমি বলছিল যে তোমাকে নিয়ে গেছিলাম, আমার জ্ঞান হওয়ার পরে আর যাইনি। আর যান নাই? না। এখন ভারতে যাইতে চান? না, এখন আর যাইতে চাই না, এখন জীবন সঙ্গী চাই। জীবন সঙ্গী চান? হ্যাঁ, তো সেই জীবন সঙ্গীটা যদি আপনার জীবনে আসে তাকে আপনি ভালোবাসাটা দিবেন। ভালোবাসা দেবো। তো আমরা চাই যে এভাবে একটা জীবন সঙ্গী আপনি আসুক। হ্যাঁ, সেই জীবন সঙ্গী নিয়ে আপনি সারা জীবন সুখে থাকেন এবং ভালোবাসা দিতে থাকেন। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। আজান দিচ্ছে, আপনারা নামাজ পড়বেন, আমরাও নামাজ পড়ব। তো সবাইকে আল্লাহ হাফেজ।